কাক ও শিয়ালের গল্প আমরা সবাই শুনেছি, যেখানে কাকের কাছে কি থাকে, তার মুখে এক টুকরো মাংস থাকে। সেইটা কি করে শিয়াল খেতে পারবে? শিয়াল তো তোমরা জানো খুব পণ্ডিত, চালাক, ধূর্ত, যাই বলো না কেন। তখন সে কাকের অনেক প্রশংসা করতে লাগে এবং তাকে গান গাওয়ার জন্য অনেক উদ্বুদ্ধ করে, যার ফলে কাক যখন গান গায় তার মুখ থেকে মাংসটা পড়ে যায় এবং শিয়াল সে মাংসটা নিয়ে দৌড় দেয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এইরকমই কাছাকাছি আজকের ক্লাস আমরা একটা গল্প আলোচনা করতে চলেছি, একটি ক্লাস যেটা হচ্ছে দ্য নার্সফ্রিজ টেইল বাই জিওফ্রি চসার। তো এইটা মূলত তোমার দ্য জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবুরি টেইলের একটা পার্ট আর কি, সেখানেরই একটা গল্প সুন্দর করে দেওয়া হয়েছে। এই গল্পেও বা আমরা প্রথমে যে গল্পের রেফারেন্সটা দিলাম এমন কিছু পাবো। এইটা মূলত একটা বিস্ট ফেবল বলা হচ্ছে এটাকে। দ্যাট মিনস কিছু প্রাণী ক্যারেক্টার এখানে, হ্যাঁ, এই গল্পের ক্যারেক্টারগুলোই হচ্ছে অ্যানিমেল, বাট এই অ্যানিমেলের মাধ্যমে আমাদের মানুষের চরিত্রেও যে এসব বৈশিষ্ট্যগুলো আছে, রাইটার কিন্তু আমাদের এটা এখানে বোঝাতে চেয়েছেন যে এখানে কি চরিত্রগুলো রয়েছে মানুষের মধ্যে, যেটা বিস্টের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। এরকম গল্পকে আমরা বিস্ট ফেবল বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কবিতার প্রথমেই দেখব যে একজন উইডো, একটা বিধবা মহিলা যার 2টা মেয়ে, 2 ডটার্স নিয়ে তার একটা কটেজ আছে। তো সে হচ্ছে গিয়ে সে কটেজে উইডো, খুব গরিব মানুষ, তার 2টা মেয়ে নিয়ে কোনো রকমে খুব সিম্পলভাবে তার লাইফটা লিড করতে পারে বা চলে। তো এখানে দেখা গেছে তার কটেজটা এতই ছোট যে সে যে রুমে থাকে, মানে ওই রুমটা যে কতটা ছোট তুমি বর্ণনা করে শেষ করতে পারবে না। তার 2 মেয়ে নিয়ে কোনো রকমে থাকে এবং তার কি কি প্রপার্টি রয়েছে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে তার একটা হচ্ছে ফার্ম ইয়ার্ড রয়েছে, বা একটা ফার্ম, যে গৃহস্থলীয় পশুগুলো যেমন থাকে, তার রয়েছে কিছু মোরগ মুরগি বা গরু ছাগল, এই টাইপের কয়েকটা জিনিস রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তার একটা মোরগ, যে মোরগের নাম এখানে আসলে চ্যান্টিক্লিয়ার বলা হয়েছে। তো এই চ্যান্টিক্লিয়ার বা চন্টিক্লিয়ার তুমি যেভাবেই বলো না কেন, এই মোরগটাই হচ্ছে তার, মানে এখানে এই গল্পের নায়ক বা কেন্দ্রীয় চরিত্র বা প্রোটাগনিস্ট। তো এখন দেখো, একজন উইডো, বিধবা মহিলার মোরগ যদি এখানে তার মূল সম্পদ হয়, বা এই সিম্পল কয়েকটা পশু পাখি, তাহলে তার অবস্থাটা কত হতদরিদ্র। আমাদের পোয়েট আসলে এখানে ওই সময়ের যে ইংল্যান্ডের গ্রামীণ জীবন কতটা অসহায় ছিল, এই ব্যাপারগুলো কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন। সাথে মধ্যযুগীয় যে কিছু দার্শনিক চিন্তাভাবনা, বিশ্বাস, মূল্যবোধ, এই ব্যাপারগুলো এসেছে। তো যাই হোক, আমাদের চন্টিক্লিয়ার হচ্ছে একটা মোরগ যে বেশ সুদর্শন। হ্যাঁ, দেখা গেছে যে তার বড়, মানে মোরগের যে টোপর থাকে সেটা রয়েছে, তার পালকগুলো অনেক রঙিন, টোপরটা রেড কালার, দেখা গেছে তার ঠোঁটটা অনেক ব্ল্যাক। এভাবে তাকে একটা হচ্ছে গিয়ে মানে খুব সুদর্শন হিসেবে সাজানো হয়েছে। এবং এই মোরগ যেমন সুদর্শন, তেমন আবার ভালো গাইতেও পারে। তো মোরগের এখানে আমরা ভালো কিছু বৈশিষ্ট্য দেখছি, খুব হ্যান্ডসামের বা স্মার্টনেসের যে ব্যাপারগুলো, আসলে মোরগের মাধ্যমে আমাদের মানুষকেই বোঝানো হয়েছে, কিছু মানুষের চরিত্রকে এখানে মিন করা হয়েছে। তো এই মোরগের ওইখানে তাদের আরও 7টা মুরগি রয়েছে, দ্যাট মিনস তার ওয়াইফ। তো এই 7টার মধ্যে একটা মুরগি যেটা হচ্ছে পার্টেলোট হচ্ছে তার খুব প্রিয়। হ্যাঁ, এই চন্টিক্লিয়ারের খুব প্রিয় হচ্ছে পার্টেলোট, তার ওয়াইফ। তো পার্টেলোটের ব্যাপারে বলা হয়েছে যে মানে খুব সুন্দর, এই ব্যাপারগুলো যা আছে, পার্টেলোট তো সুন্দর বাট খুব মানে ওয়াইডলি ওয়াইজ, হ্যাঁ, তোমার ওয়ার্ল্ডলি ওয়াইজ যে ব্যাপারটা, যে সে খুব জ্ঞানী বা বাস্তবধর্মী কথাবার্তা সে বলে। তো যাই হোক, এখন আমাদের কথা কি মূলত হচ্ছে, এই চন্টিক্লিয়ার একদিন রাতে স্বপ্নে দেখে যে একটা মানে কুকুর বা শিয়াল টাইপের কোনো কিছু তাকে খেতে আসছে। হ্যাঁ, মানে একটা দুঃস্বপ্ন সে দেখে যে সেটা আসছে, তাকে খেয়ে ফেলছে বা এরকম কিছু। তো পরের দিন সে তার ওয়াইফ যে পার্টেলোটের কাছে গিয়ে ব্যাপারটা শেয়ার করে যে সে খুব ব্যাপারটা নিয়ে চিন্তিত, সে স্বপ্নে এমন কিছু দেখেছে। আসলে স্বপ্নে যা দেখে অনেক সময় সত্য হয়, বা এর আগে অনেকের জীবনে এমন কিছু হয়েছে যে স্বপ্নে যেটা দেখেছে সেটা সত্যি হয়েছে। তো পার্টেলোট বলে যে তুমি আসলে কী গো, দেখা গেছে যে স্বপ্নে দেখেছো, স্বপ্ন তো স্বপ্নই, হ্যাঁ, এবং তুমি হয়তো বা কোনো কিছু ব্যাপার নিয়ে অনেক বেশি টেন্সড আছো, অথবা
মানে তোমার এই যে তাকে কিছু পরামর্শ দেয় যে তুমি ভেষজ টাইপের বা একটু ঘুমের ওষুধ খাও, তুমি হয়তো মেন্টালি চাপের মধ্যে আছো, যার কারণে এগুলো নিয়ে ভাবছো, তাই এরকম স্বপ্ন দেখছো। তো এগুলো কোনো ব্যাপার না, তুমি একটু কী করতে পারো, তাকে একটু কিছু মেডিসিন বা ভেষজ টাইপের কিছু বা ঘুমের ওষুধ এমন কিছু খাওয়ার সেই পরামর্শ দেয়। বলে যে তোমার হচ্ছে অলস সময় যাচ্ছে, কাজ করছো না, আর হচ্ছে টেন্স আছো, যার ফলে তুমি এইরকম স্বপ্ন দেখেছো। বাট চন্ডিক্লিয়ার বলে না, এমন তো হয়েছে যে বিভিন্ন মানে ইয়া থেকে পুরাণ থেকে শুরু করে বিভিন্ন দার্শনিকদের যে রেফারেন্সগুলো সেগুলো দেয়, যে একজন স্বপ্নে দেখেছিল যে তার বন্ধু ওখানে বিপদে পড়বে এবং সেটাই হয়েছিল। এরকম ধরনের বিভিন্ন রেফারেন্স যখন চন্ডিক্লিয়ার দেয়, তখন পাটেলোটও দেখা যাচ্ছে যে তার মানে তর্ক বিতর্ক তাদের চলে, সেও বলে যে হ্যাঁ এই উমুক এই স্বপ্নটা দেখেছিল, বাট সেটা তো সত্যি হয় নাই। তো তাদের মধ্যে এই কথাগুলো হয়, তো পাটেলোট তাকে ভালো পরামর্শ দেয়। তো যাই হোক, এইরকম করে কয়েকদিন পরই বা কিছুদিন পর যেটা সত্যি হয়েছে, একটা ফক্স চলে এসেছে। হ্যাঁ, আসলে এখানে ফক্সের নাম হচ্ছে রাসেল বলা হয়েছে, যে রাসেল দ্য ফক্স। সে হচ্ছে গিয়ে এসেছে। তো চন্ডিক্লিয়ার সাথে পার্টেলোট বা আরও অনেক মোরগ মুরগি সবাই রয়েছে। তো ফক্স এসে খুব প্রশংসা করছে চন্ডিক্লিয়ারের, যে চন্ডিক্লিয়ার তুমি তো খুবই সুন্দর, খুব সুদর্শন, তুমি অনেক ভালো গাইতে পারো। তোমার বাবা ছিল যিনি খুব ভালো গাইতেন, আমার সাথে অনেক তার কথা হতো, আমাদের বাসায় যেত, অনেক ভালো ভালো মিষ্টি সুরে গান শোনাতো। তোমার কণ্ঠ তো দেখা যাচ্ছে তোমার বাবার চেয়েও আরও অনেক বেশি সুন্দর, তুমি প্লিজ গান শোনাও না। এরকম করে তাকে মানে তোষামোদি বা চাটুকারিতার যে কথাবার্তাগুলো আমাদের সমাজে থাকে না, যে কিছু চাটুকার অনেক সুইট সুইট কথা বলে, তো সেও তাই করেছে এরকম কথা বলে। চন্ডিক্লিয়ার তার কথায় কি হয়ে যায়, মানে কথায় পাগল হয়ে যায় আর কি। তখন সে ভাবে যে হ্যাঁ তাই তো, আমি তো খুব সুন্দর, আমার তো খুব বিউটিফুল ভয়েস আছে, তাহলে আমি এখন গান গাই। তখন সে হচ্ছে মানে এরকম ভেবে নিজেকে জাহির করতে একদম চোখ বন্ধ করে উচ্চ স্বরে গান গাইতে শুরু করে। আর এই যে ফক্স তো এমনিতে জানো নর্মালি যে ক্লেভার, এবার রাসেল দ্য ফক্স সে কী করে, তার যে একদম গলাটা ঠাস করে ধরে নিয়ে তাকে নিয়ে দৌড় দেয়। তখন সব বাকি যে মুরগিরা ছিল এরা সবাই যখন চিল্লাপাল্লা করতে লাগে, তখন এই যে উইডো তার মেয়েরা আরও সবাই আছে যারা, তারা দৌড়ে বের হয়ে আসে, আমরা নর্মালি যেটা বের হই, তখন দেখে যে শেয়াল কী করছে, চন্ডিক্লিয়ার তাদের যে একটা মূল সম্পদ সেটাকেই নিয়ে পালাচ্ছে। তখন তারাও তার পিছনে দেখাচ্ছে তারা করে। এবার চন্ডিক্লিয়ার দেখলো যে সে বোকামি করে ফেলেছে, এখন তো তার উপায় নাই, এখন তো শেয়ালের পেটে তাকে যেতেই হবে। তখন চন্ডিক্লিয়ার লাস্ট একটা মানে রেডি উইট যাকে আমরা বলি, উপস্থিত বুদ্ধি, তো উপস্থিত বুদ্ধি খাটালো। সে কী করলো, বললো যে শেয়াল তুমি তো খুব বীরের কাজ করেছো, আমাকে ধরে নিয়ে যাচ্ছ, দেখো পেছনে অনেকে ধাওয়া হচ্ছে, তুমি তাদের উদ্দেশ্যে কিছু বলো, তাদেরকে তুমি বীরত্বের সাথে বলে দাও যে দেখো আমি তোমাদের চন্ডিক্লিয়ারকে ধরে নিয়ে যাচ্ছি। তখন শেয়ালও কী হয়, মানে তার কথাই হচ্ছে বলে যে হ্যাঁ এটা তো আমার হচ্ছে ব্রেভারি প্রকাশ করারই জায়গা সময়। তখন সে বলতে যায় যে দেখো আমি তোমাদের চন্ডিক্লিয়ারকে ধরে নিয়ে যাচ্ছি, আর ওই মুহূর্তে সে যখন বলতে যাবে তখন তার মুখটা হা হয়ে যাওয়ার ফলে চন্ডিক্লিয়ার তার মুখ থেকে বের হয়ে উড়ে গাছের উপর গিয়ে বসে পড়ে। এবার ফক্স তো দেখছে যে কী হলো, মানে সে হেরে যাচ্ছে, চন্ডিক্লিয়ার তো উড়ে গেছে। তখন সে আবার ফ্ল্যাটারিং করা শুরু করে যে চন্ডিক্লিয়ার আসলে তুমি চলে গেলে কেন, আমি তোমাকে খাবো না, তোমার সাথে তোমার কাছে আমি সুন্দর সুন্দর গান শুনবো, তুমি এসো, এরকম করে তাকে যখন বিভিন্ন কথা বলে, তো আর কি চন্ডিক্লিয়ার আসবে, ভুল তো মানুষ একবারই করে, বারবার তো করে না, তাই না? তো চন্ডিক্লিয়ার আর দেখা যায় যে ফিরে আসে না। এভাবে এখানে গল্পটা শেষ করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এবার দেখব যে এই গল্পের থিমগুলো কী এবং আমাদের গল্পের কিছু সিম্বল রয়েছে। তো আমরা ফার্স্ট ওয়ান চন্ডিক্লিয়ারটাই দেখি। চন্ডিক্লিয়ার মূলত কিসের সিম্বল বহন করছে? একটা হচ্ছে প্রাইড। আমরাও কিন্তু মানুষ অনেক বেশি প্রাউড ফিল করি বিভিন্ন ব্যাপার, আমার কি রয়েছে, আমি কতটা সুন্দর, মানে আমাদের সৌন্দর্য, আমাদের ভয়েস, আমাদের ক্যাপাসিটি, কোয়ালিটি, এগুলো নিয়ে আমরা কি করি, প্রাউড ফিল করি না? তো আমাদের মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে। আসলে চন্ডিক্লিয়ারের মাধ্যমে আমাদের এই বৈশিষ্ট্যগুলো, মানব বৈশিষ্ট্যগুলো দেখানোর চেষ্টা করেছেন। এবং ভ্যানিটি, দেখো এত বেশি অহংকারই পতনের মূল, বেশি অহংকার করলে কিন্তু আবার সেখানে যারা অহংকার করেছে তাদের পতনও হয়েছে বা হয় এটা দেখানো হয়েছে। এবং হিউম্যান উইকনেস, আমাদের মানুষের মধ্যেও এই উইকনেসগুলো রয়েছে। চন্ডিক্লিয়ার কিন্তু এই সিম্বলগুলোই বহন করে। হ্যাঁ, দেন যদি আমরা ফক্সের ব্যাপারে আসি, তোমরা তো জানো ফক্স হচ্ছে খুবই কানিং। তোমরা এগুলো কিন্তু নোট ডাউন রাখবে। হ্যাঁ, তোমাদের প্রশ্ন উত্তরের জন্য এগুলো অনেক বেশি কাজে লাগবে। যে তার মাঝে যে ধূর্ততা, ডিসিপশান, মানে অন্যকে প্রতারণা করার, আমাদের সমাজে এরকম অনেক চাটুকার আছে না, যারা মিষ্টি মিষ্টি কথা বলে কি করে আমাদের অন্যকে গিয়ে এমনভাবে প্রতারণা করে, ফ্ল্যাটারি, একই কথা। তো যাই হোক, এবার পার্টেলোট আসলে কি সিম্বলগুলো বহন করে? পার্টেলোট যেহেতু মেয়ে, সে অবশ্যই বিউটিফুল হবে, তার একটা সৌন্দর্য আছেই।
তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালিটি। দেখো এই স্বপ্ন দেখে তো বিভোর চন্টিক্লিয়ার, বাট আমাদের পার্টিলোট মেয়ে মানুষ হিসেবে তার আরও উইক হয়ে যাওয়ার কথা ছিল, বাট তার মধ্যে প্র্যাকটিক্যালিটি রয়েছে। সে বলছে যে না, এগুলো তুমি হয়তো এগুলো নিয়ে একটু বেশি করছো, ওই জন্য দেখছো, বা তাকে কিছু সাজেস্ট করে ব্যাপারগুলো বলেছি। অর্ডলি উইজডম, আসলে মানে তার যে পার্থিব জ্ঞান এটা রয়েছে, এটা হচ্ছে পার্টিলোটের মাধ্যমে দেখানো হয়েছে। এবং দেখো দ্য ড্রিম, স্বপ্ন যে সে দেখেছিল সেটা আসলে কি সিম্বলাইজ করছে, স্বপ্নটা আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে, হ্যাঁ, যে একটা সতর্কবার্তা, যে তুমি একটু সতর্ক হও। তাহলে স্বপ্নকে আমরা সবসময় কি করতে পারি না, একেবারে ছুঁড়ে ফেলে দিব না, বাট একেবারে এটাকে মনের মাঝে আমরা গেঁথেও নিব না। ফেয়ার, স্বপ্ন দেখে সে ভয় পেয়েছে এবং তার ভাগ্য, শেষমেশ তোমার ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। তাহলে আমাদের ড্রিম কিন্তু ভাগ্য বা ফেয়ার, ওয়ার্নিং এগুলো মিন করছে। এবং দ্য ফার্মিয়ার্ড, হ্যাঁ, তার যে এই যে উইডোর যে ফার্মিয়ারটা রয়েছে, সেখানে যে পশু পাখিগুলো রয়েছে, এটা মূলত আমাদের পুরো হিউম্যান সোসাইটিটাকেই মিন করছে। ওই সময় ইংল্যান্ডের যে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, দুরবস্থার কথা, বা তাদের যে মধ্যযুগীয় বিশ্বাস ধারণা, এগুলোই মিন করা হয়েছে। এবং হচ্ছে যে চন্টিক্লিয়ার যে সং, সে উচ্চস্বরে সুন্দর করে যে গাইতে গেল চোখ বন্ধ করে, এটা মূলত কি মিন করছে, এটা মিন করছে তার প্রাইড এবং সেলফ এক্সপ্রেশন। আমরা অনেকে থাকি না, অহংকার তো করি এবং নিজেকে জাহির করার যে চেষ্টা, আমি নিজে কি, মানে একটু সুযোগ পেলে নিজেকে অনেক বেশি জাহির করার চেষ্টা আমাদের মধ্যেও এই প্রবণতা রয়েছে। সেটাই কিন্তু চন্টিক্লিয়ারের সং সেটা থেকে মিন করে। তো চলে এবার আমরা থিমগুলো দেখিনি। থিমগুলো সিম্বলের সাথে কাছাকাছি মিনিং রয়েছে। প্রাইড অ্যান্ড ভ্যানিটি, গর্ব করা এবং অহংকার করলে যে পতন হয়, এটা আমরা দেখেছি, হ্যাঁ, চন্টিক্লিয়ারের ক্যারেক্টারের মাধ্যমে, বিশেষ করে যে তার মধ্যে সে যেমন প্রাউড ফিল করতো, ভ্যানিটিও এসেছে, অহংকার করলে যে পতন হয়, এই বিষয়টা একটা অন্যতম ওই কবিতার থিম। দেন ফ্ল্যাটারি অ্যান্ড ডিসিপশান, ফ্ল্যাটারি এবং ডিসিপশান আমাদের সমাজ ভরে গেছে, হ্যাঁ। এবং এই গল্পেও দেখানো হয়েছে যে রাসেল দ্য ফক্স, সে কী পরিমাণ ফ্ল্যাটার রিং করতে পারে, কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি একজন মানুষকে কথা বলে, তো সমুদি কথা বলে তাকে কি করে ধ্বংস করে দেওয়া যায়। এবং দেখা যাচ্ছে যে ইন্টেলিজেন্স অ্যান্ড প্রেজেন্স অফ মাইন্ড, বুদ্ধিমত্তার একটা ব্যাপার রয়েছে। দেখো আমাদের যখন চন্টিক্লিয়ারকে ধরে নিয়ে চলে গেল, শেষ পর্যন্ত রেডি উইট বলে যে কথাটা রয়েছে, হ্যাঁ, উপস্থিত বুদ্ধি, প্রেজেন্স অফ মাইন্ড, এটাই তাকে কি করেছে, তার ইন্টেলিজেন্সি, এটাই তাকে শেষ পর্যন্ত বাঁচিয়েছে। ওই জন্য তুমি যদি বিপদে পড়ো, তোর উপস্থিত বুদ্ধি যদি না থাকে, তাহলে তুমি ওই বিপদ থেকে বের হয়ে আসতে পারবে না। বিপদে পড়লে যে উপস্থিত বুদ্ধি মানুষকে কি করে, বিপদ থেকে বের হয়ে আসতে হেল্প করে, এটা একটা অন্যতম থিম কবিতার। ড্রিম অ্যান্ড রিয়ালিটি, হ্যাঁ, স্বপ্ন এবং স্বপ্নের সত্যতা, হ্যাঁ, যদিও স্বপ্ন সবসময় সত্যি হয় না, বাট এখানে স্বপ্ন এবং স্বপ্নের দেখা যাচ্ছে তুমি কিছু একটা স্বপ্নে দেখেছো, তার মানে সেই ব্যাপারটা থেকে তোমাকে সতর্ক থাকা উচিত, হ্যাঁ। দেন ফেট ভার্সাস ফ্রি উইল, তোমার ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, বাট তোমার কি নিজস্ব যে ইন্টেলিজেন্সের ব্যাপারটা, সেটাও থাকতে হবে। তুমি যদি সবসময় ভাগ্যের উপর সবসময় নিজেকে সব কিছু ছেড়ে দাও, তাহলে কিন্তু তুমি অনিয়ন্ত্রিত হয়ে পড়বে, যে ভাগ্যে যা আছে তা হবে, এমনটা না। আমাদের নিজস্ব ভাগ্যকে চেঞ্জ করতে, ভাগ্যর পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে, চিন্তাভাবনা করতে হবে। দেন রয়েছে হিউম্যান নেচার, এটার একটা অন্যতম থিম, বিকজ আমাদের কবি এখানে কিন্তু মানব জীবনের যে বৈশিষ্ট্য, এই কবিতার মাধ্যমে মানে বিস্টদের আড়ালে মানুষেরই চরিত্রগুলো এখানে বর্ণনা করেছেন, যেটা বিস্ট ফেবল হিসেবে তোমরা ভালোই বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।